আরে সিরাজ দা কেমন? আরে হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি, তোমার কষ্ট হয় সেই মেয়েটার জন্য না? আরে কি করছেন বলুন তো, ছোটবেলাতে একটা বিয়েও করতে পারলেন না। ছি, পুরো থো। তো তোর বোনের সাথে বিয়েটা দিয়ে দে না। হ্যাঁ রে, কি হলো? তুই একা মারলি কেন? আরে বাবু ও কিছু না, বাদ দিন, ছাড়ুন। হ্যালো, আজকে তোমার শ্বশুর আর শাশুড়ি আসছে, নাস্তার বাজারটা করে নিয়ে আসবে, ঠিক আছে? চলে কি টাকা পয়সা নেই, তার উপর আবার এসব ঝম্পু, ভালো লাগে না। আরে বাবু কি অত মাথায় হাত দিয়ে চিন্তা করছেন? আরে চিন্তা করতে হবে না, আপনার শালি ঢেপসিটা কি হয়েছে, দেখবেন কোনো ভ্যানলো বা মদলোর সাথে ঠিক বিয়ে হয়ে গিয়েছে, অত চিন্তা করতে হবে না। আজকাল তুই অনেক কথা বলছিস, চুপ কর, বড্ড বাজে কথা বলছিস। বাবু আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে না আমার পেট গরম হয়ে গিয়েছে বলুন তো? আপনি বললেন কি করে যে আপনার ওই ঢেপসি শালিকা আমি বিয়ে করব? আমি একটা চাঁদের মতো ছেলে, আমার জন্য কত মেয়েরা পাগল। কালার জন্য নাকি আবার মেয়ে পাগল? তবু একটা হলে হতো, আবার নাকি কত। আর আমি কি না আপনার শালিকে বিয়ে করব? শালা একটা হাতিকে বললেও না সেও রিজেক্ট করে দেবে আপনার শালিকে। কি বলে আমার শালিটাকে বিয়ে করে নে, শখ কত। আরে তুই যা রে, আমি মরছি আমার জ্বালায়। এই শালার কালা চন্দ্রটাকে নিয়ে আর পারা গেল না। যাই হোক, একটা ব্যবস্থা করতেই হবে। ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তারকেও মেরে বেহুশ করে দিল। কি করি কি করি, যাই হোক একটা ব্যবস্থা করতেই হবে। এ ঝালাক 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 ঝালাক, এ ঝালাক 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 ঝালাক। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা। এই হারামজাদা, আমাকে শেষ করতে দে। এ ঝালাক 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 ঝালাক, এ ঝালাক 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 নিরঞ্জন। রনে বনে জলে জঙ্গলে যেখানেই যাবেন এই বাবাকে পাবেন। হাত ভাঙা, পা ভাঙা, হাড়ি ভাঙা, বালতি ভাঙা, প্লাস্টিকের ঠেকা ভাঙা বিক্রি আছে। হারামজাদা, প্লাস্টিকের বালতি মহা বিক্রি আছে। ঝালাক নিরঞ্জন। হাত ভাঙা, পা ভাঙা, মাথা উল্টানো, কালা কানা বোবা ঠিক হচ্ছে না, চলে আসুন বাবার কাছে। ঝালাক নিরঞ্জন। আসুন 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 আর দেখুন, দেখাশোনা একদম ফ্রি, দেখতে কোনো বাধা নেই, আর দেখলেই যে করাতে হবে এমন কোনো কথা নেই। এই ঝালাক 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 নিরঞ্জন। আসুন আসুন আসুন, দেখাশোনা একদম ফ্রি। এই সিরাজ আর সাফি, এদিকে আয়। হ্যাঁ বাবু। শোন, বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আসছে, হ্যাঁ মিষ্টিটা কিনে এখানে রেখে দিলাম, ভালো জায়গায় রেখে দিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর শোন, আমি একটা বাবাকে পেয়েছি, যে বাবা ওই সাকিবের কানটা ভালো করে দেবে। বাবাটাকে আমি আনতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মিষ্টিটা নজর রাখিস। হ্যাঁ জান জান। এই মিষ্টিটা। এই সাকিব, ওইটা বাবুর মিষ্টি, তুই যেন আবার খেয়ে নিসনি। কি? আবে ওটা বাবু মিষ্টি কিনে রেখে গেছে, ওনার শ্বশুর শাশুড়ি আসছে বাড়িতে, তুই আবার না খেয়ে নিস ওটা, ওটাই বলছে। বাবু আমার জন্য মিষ্টি কিনে রেখে দিয়ে গিয়েছে খাবো বলে। আবে ওটা কি করছে? আবে ওটা বাবু কিনে রেখে গেছে শ্বশুর বাড়ির জন্য, কি করছিস এটা? আবে এটা বাবুর মিষ্টি, বাবু আসলে রাগ করবে রে। এই দেখ, খাসনি খাসনি, চাপা দে না। মিষ্টিগুলো সব খেয়ে নিচ্ছিস? আসুন 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 আসুন। ঝালাক নিরঞ্জন। বাবা, বাবা
ঝালাক নিরঞ্জন, বল বাছা তোর কি হয়েছে? বাবা আমাদের কারখানায় না একটা কালা আছে বুঝলেন। শালাকে কানের অপারেশনও করতে নিয়ে গেছি, ডাক্তারকেও মেরে ছেড়ে দিয়েছে বুঝলেন বাবা। ঝালাক নিরঞ্জন, তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দেবো বাছা। শুধু তুই উপরওয়ালার নামে আমাকে 5,000 দিলেই হবে। 5,000 মানে? 5,000 মানে 5,000 টাকা রে বাছা। বাবা একটু ডিসকাউন্ট হবে না? আচ্ছা বাবা ঠিক আছে, চলুন 5,000 দেবো, চলুন। কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, আসুন। ঝালাক নিরঞ্জন, হ্যাঁ ঠিক আছে চল চলুন। বাছা চল। ঝালাক নিরঞ্জন, ঝালাক নিরঞ্জন, ঝালাক নিরঞ্জন। হারামজাদা, তোকে আমার পিছনে কে আসতে বলেছে? তুই যা গিয়ে ওটা সামলা। ঝালাক নিরঞ্জন, ঝালাক নিরঞ্জন, ঝালাক 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 নিরঞ্জন। আসুন আসুন। বাবু, ওই শালা কালা চন্দ্র আপনার মিষ্টিগুলো সব খেয়ে নিয়েছে। আমি আবার মানা করাতে আমাকে দুম দাম কেলিয়েছে। বাবু ওই শালা পায়খানা করে জল ঢালেনি, আর আমার ঘাড়ে দোষ চাপাচ্ছে। শালা ওরা যে মার খাওয়ার খুব শখ হয়েছে। দাঁড়ান বাবু, ও শখটা মেটাই। বাজান বাবা। ঝালাক নিরঞ্জন, ঝালাক 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 নিরঞ্জন। ও শালা আমাকে মারার জন্য গুন্ডা ভাড়াই করে এনেছিস? শালা কুত্তা, বিড়াল, ইঁদুর, ছুঁচো। ঝালাক নিরঞ্জন। বাবা বাবা এটা কি হলো? আপনি বললেন সাকিবের কান ভালো করে দেবেন, এ তো পুরো সাকিবই গায়েব হয়ে গেল। আরে ওই সাকিবকে না গায়েব করলে আমি নিজেই গায়েব হয়ে যেতাম রে। তাহলে এখন কি হবে বাবা? ঝালাক 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 নিরঞ্জন। চিন্তা করিস না, ও সেখানে গেছে যেখানে ও নিজেই আছে। হুবহু ওর মতো, ধরে নে ওর ডুপ্লিকেট। এই ঝালাক 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 ঝালাক। আর শুধু ওর নয়, তোদেরও ডুপ্লিকেট আছে, আর হতে পারে আমারও ডুপ্লিকেট আছে। ঝালাক ঝালাক ঝালাক। তাহলে চিন্তা কর, সেখানে একই মাল দুটো, আর একটা বাবু। কর কর চিন্তা কর। এই ঝালাক 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 ঝালাক। তাহলে বাবা ও ঝালাক, কোনোদিন ঝালাক, ফেরত ঝালাক, আসবে না? ঝালাক, ঝালাক। আসবে আসবে, শুধু সময়ের অপেক্ষা। ও যে সময়ে গেছে, ঠিক তার 2 ঘন্টা পরেই ফিরে আসবে। এ ঝালাক 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 ঝালাক। এ ঝালাক 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 ঝালাক। এ দিয়ে আমার 5,000 টাকা দিয়ে বাবা, আমি চলে যাই। তোকে এখানে 50,000 টাকা দেওয়ার দরকার ছিল, যা কেলালো বাবা রে বাবা। দে বাবা দে, আমার টাকা দিয়ে চলে যাই, নাহলে তোকেও গায়েব করে দেবো বাবা। আরে সাকিব, সকল কারখানায় চলে এলো, তুই কাজে আসবি না? বলছি বাবু, আমি আজকে কাজে আসতে পারবো না গো। কাজ করার মন নেই নাকি? আর কি হচ্ছে? না আমার আজকে মানে আমার আজকে ভাইয়ের শালি আসছে তো তাই। তোর ভাইয়ের শালি আসবে, তা তুই কেন কাজে আসবি না? ওই বাবু বাজার টাজার করতে হবে না, ওই জন্যে। হ্যাঁ বাজার করতে হবে নাকি লেখরা করতে হবে? কি যে বলেন। আরে তুই বাবুকে নাকি বলেছিস আজকে তুই কাজে আসতে পারবি না?
আমি কখন বলেছি যে বাবুর বউকে নিয়ে আমি পালাবো? হ্যাঁ, মুখটা সামলে কথা বলবেন। আরে এ ভাই সাকিব, সিরাজ দা তো শুধু বললো যে তুই নাকি বাবুকে সকালে ফোন করে বলেছিস তুই আজকে কাজে আসতে পারবি না। শোন সাফি, আজকে আমি একদম ঝগড়ার মুডে নেই, বুঝলি? বাবু, আমি কখন বলেছি যে আমি আপনার বউকে নিয়ে পালাবো? আরে তুই কাকে কি বলছিস, তোর হুঁশ আছে? দেখুন বাবু, একদম ভুলভাল না। হ্যাঁ, এই চল গিয়ে চুপ করে কাজ কর, চল। বাবু, সাকিব মনে হয় আপনার বউয়ের জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, চুপ কর। এই সাকিবের কি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল নাকি? আপনার ওই মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে শালা কালা হয়ে গিয়েছে। তার সাথে সাথে মাথায় ছিটও হয়ে গেছে। ছিট? আরে সাকিব, ফুটোদের কাজটা হয়ে গেছে? আরে কিছুই বলছে না, কি ব্যাপার? কি হলো? এটা তো আমাদের কারখানা না। আমরা যে কারখানায় কাজ করি এটা তো সেটা না। না কি না কি, তুই সেই ন্যাংটো বেলা থেকে এখানেই কাজ করছিস? সাফি, তোর কেচ রিপোর্ট বার করে দেবো। হ্যাঁ, চল এখন যা। সালা সাপিটাও কেমন পাল্টে পাল্টে গেছে মনে হচ্ছে। কি দাদা, ওইভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি বাতকর্ম করেছি? আরে কি হলো বলুন না, এবারে কি আমি মাইক লাগিয়ে বলবো? আরে কি হ্যাঁ হ্যাঁ করছেন? একটা কথা বলুন তো, আমরা এই কারখানায় কি করতে এসেছি? আরে সাকিব, আরে তুই কি কালা টালা হয়ে গেলি নাকি? কালা? আমাকে কালা বলা? এই, বেরিয়ে যা আমার কারখানা থেকে, বেরিয়ে যা, চল। বল, কি বলবো? আবে খাবি? এখন তোর খাওয়ার ইচ্ছা হয়ে গেল? বল না। বল। আবে বস কেন বে? আরে এখানে কেন বসবো? তুই আগে বল না। বল না। আমার সঙ্গে পেঁয়াজি মারছিস? হ্যাঁ, আমি তোকে বলছি দিল্লি আর শুনছিস বোম্বে। সালা দিল্লি আর বোম্বের মধ্যে কোনো পার্থক্য নেই। সালা এখানে কেন এসেছি, কি করতে এসেছি, কি জন্য এসেছি, সালা জিজ্ঞাসা করছি, কেউ কিছুই বলছে না। দাদা, সাকিব কি আকাশ থেকে পড়লো নাকি আজকে? আরে মিন্টু বাবু, কি খবর? এই, মানে কি খবর? আরে আসেন আসেন, কেমন আছেন? আরে আমি ভালো আছি, আপনি কেমন হ্যাঁ, আছেন? ভালো আছি, বসুন। ভালো, তারপর বলুন কি খবর? আরে আমি একটা দরকারের জন্য আইলাম। কি দরকার? আরে আমার একটু কাম আছে, যদি তুমি সেই কামটা করো তুমি মালামাল হয়ে যাবে, আর এই যে কারখানাটা তোমার, তুমি ডাবল করে নিতে পারবে। আরে তাই? বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? ঠান্ডা বললে সাফি, আর গরম বললে আমাদের সাকিব আছে। না না, আমার ওসব কিছু দরকার নেই। তা তুমি কি আমার কামটা করবে? আরে করবো না মানে বেশক করবো, কেন করবো না, বলুন কি করতে হবে? আরে মিন্টু ভাই, কাম তো আমার কাছে বহুত আছে, লেকিন তোমাকে একটু কাম করতে হবে। এমন একটা মেশিন বানাতে হবে যে মেশিনের এক সাইড থেকে আলু ঘুষালে অন্য সাইড থেকে সোনা বের হবে। मजा आ गया। अरे ये मशीन तो मैं पहले से ही बना के रखा हूँ, देखिए ना, ये देखिए, यहाँ से आलू घुसाओ, यहाँ से सोना निकलेगा। देखिए सोना वैसे भी निकल चुका है इधर से। अच्छा देखिए मशीनটা আমাকে দেখতে দাও। अरे बाबा क्या चीज है, वाह, ये तो बहुत ही अजीब मशीन है। अजब मशीन है रे बाबा। हाँ। लेकिन मिंटू भाई, हाँ। हमारे एक तो बात बोलो, ये आलू तो इतना बड़ा बड़ा होता है,
आलू यहाँ से घुसेगा कैसे? छोटा छोटा पीस करना पड़ेगा क्या? अच्छा, छोटा छोटा पीस करना पड़ेगा। हाँ। শালা আমার পিছনে পিছনে এখানে চলে আসছিস সাবি দেখ তোর এবারে গুন্ডা কি করি দেখ अरे भाई নোনাগাছির ম্যানেজার। कैसे कैसे लोग रहते हैं यहाँ पे? এই সাফি, হ্যাঁ রে সাকিব গেল কোথায় ফটাস করে? ও তো গায়েব হয়ে গেল। ও তো গায়েব হয়ে গেল। अरे बाबा আমার টাকাটা দে। আপনাকে আমি কি জন্য টাকাটা দেবো? আপনাকে আনলাম আমি কান ভালো করার জন্য, আর আপনি তাকে গায়েব করে দিলেন। হ্যাঁ, उत्तमम दत्तादात पादम।